এমিলি ব্লিকফিল্ড এমন একজন মহিলা আর কি পরিচালক, যিনি তার পরিচালনায় মধ্যে একটা নতুনত্বের ছাপ রেখেছে। সব থেকে বড় কথা হলো, এই সিনেমাটা যখন আমি দেখতে বসেছিলাম তখন আমার মনে হচ্ছিল না যে এই সিনেমাটা একজন মহিলা পরিচালকের দ্বারা তৈরি। তো সিনেমাটার নাম হচ্ছে দ্য আগলি স্টেপ সিস্টার। সিনেমাটা নিয়ে এই বছর বেশ আলোচিত হয়েছে। তার কারণ, এবং এই সিনেমাটার একটা জিনিস দেখানো হয়েছে, 1600-1700 দশকের একটা সময়, সেই সময় একজন লোভী নারী, সে একটা মানে ধনী ব্যক্তিকে ফাঁসায় এবং তাকে বিয়ে করে। বিয়ে করার পরে তারও, সে লোভী নারীটারও আর কি বাচ্চা রয়েছে, দুটো মেয়ে রয়েছে। সে যখন তাকে বিয়ে করে, বিয়ের পর দিনই সে লোকটা মারা যায়, এবং মারা যাওয়ার পর দেখে তার সম্পত্তি বলে কিছুই নাই, সবই তার দেনা ছিল। তো সে কি করে, তার নিজের যে বড় মেয়ে তাকে নানাভাবে সুন্দরভাবে সাজাতে থাকে, যাতে কোনো এক রাজপুত্র তাকে পছন্দ করে এবং তাদের যে অর্থনৈতিক খারাপ অবস্থাটা, সেটার থেকে তারা ওভারকাম করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি সিনেমাটা। তাকে যে সাজানোর জন্য যে পরিমাণ প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে নানা ধরনের মানে কাণ্ড কারখানা ঘটতে থাকে, সেগুলো কিছুটা ফ্যান্টাসি এবং কিছুটা বাস্তববাদী, এরকম ভাবে করেই সেই যে মেয়েটা তাকে নানাভাবে সাজানো শুরু করে এবং শেষ অবধি তার ভয়ানক পরিণতি হয়। তো এই হচ্ছে সিনেমা। এবং সিনেমায় মানে প্রচুর পরিমাণে বডি হরর আছে। যারা বডি হরর দেখতে পছন্দ করে তাদের জন্য কিন্তু আগলি সুপারস্টার একটা অত্যন্ত ভালো সিনেমা। আগের বছর আমরা সাবস্টেন্স দেখেছিলাম, সাবস্টেন্সের পিছনে কাহিনী ছিল, এবং এই সিনেমার পিছনেও কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। তার কারণ হচ্ছে, এখানে বারবার এখানে পরিচালক বলার চেষ্টা করছে যে পুরুষের জন্য বা অন্য কারোর জন্য সাজার কোনো প্রয়োজন নেই, মেয়েদেরকে হয়তো এই বার্তাটাই দিতে চেয়েছেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে এই আগলি সুপারস্টারের মানে মূল বক্তব্য। আপনি যদি এরকম ধরনের বডি হরার সিনেমা যদি পছন্দ করে থাকেন, তাহলে এই সিনেমাটা দেখতে পারেন। সিনেমার ভেতরে কিন্তু নগ্নতাও রয়েছে, সেই কারণে যখন যদি দেখেন তাহলে একটু ভেবে চিন্তেই দেখবেন। তো আমার এই বছরে আগলি স্টেপ সিস্টার আমার কিন্তু খারাপ লাগেনি, মোটামুটি ভালোই। তো যাই হোক, সিনেমা নিয়ে এরকম আরো ধরনের আলোচনা করার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।